গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল পিএসপি ব্লগ। আশা করি সকলে ভালো আছে, সুস্থ আছে এবং বিন্দাস আছে। আমিও ভালো আছি। তো চলো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ভিডিওটা ধামাকাদার হবে, তো দেখতে থাকো। কেন ধামাকাদার হবে অবশ্যই তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আর এখন রোদের মধ্যে বসে আছি, চোখে প্রচণ্ড রোদ পড়ছে, দেখো চোখগুলো ছোটো ছোটো হয়ে যাচ্ছে। আর এই দেখ আমার গোলাপ। তো চলো এখান থেকে ভিডিওটা শুরু করে দিই। আর আজকে এইদিকে ওই দেখা যাচ্ছে দিয়ে দেখতে যাইছে না, এই দিকতে হবে। তো চলো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, কন্টিনিউ করো, তাহলে সবটাই বুঝতে পারবে যে কি ব্লগ হতে চলেছে আজকে। তো ফ্রেন্ডস দেখো, আজকে আমি ছোট্ট হাঁড়ি করে ভাত বসিয়ে দিয়েছি, কারণ আজকে আমাদের ইনভাইট আছে। তো চলো এখন সকালের মতো ভাত বসালাম। তো এদিকে দেখো প্লেটটা পেয়েছি, এখন বসাবো ভাত। আজকে তো যেহেতু রবিবার, মেয়ের স্কুল নেই, ওই জন্য তারা নেই। তো ধীরে ধীরে এখন আলু সিদ্ধ দেবো আর ভাত করব। আর আমাদের তো দুপুরে আজকে ইনভাইট আছে। ওইদিকে দেখো রান্না বসে গেছে, ওই যে দেখো। তো ফ্রেন্ডস দেখো, আমার রান্না এদিকে হয়ে গেছে, ভাতটা শুরু করেছি। আর এদিকে দেখো সিদ্ধ দিয়েছি, এখন খেয়ে নেবে। মেয়ে খেয়ে নিয়েছে। আর এদিকে ওদের পালং শাক আর এদিকে কাটাগুলো হয়ে গেল, দিয়ে আসি। তো চলো এখানে, কারণ এক জায়গায় রান্না হচ্ছে, সেটা তোমাদেরকে বলবো কারণটা। এর উপর রাখবো, এরপর পড়ে যাবে তো। এই রান্নাঘরে। তো এইদিকে দেখো রান্না চলছে, আর এদিকে এখন মাংসটা ধুয়ে নেব। আর আজকে স্পেশাল ব্লগ হচ্ছে, কারণ ওনাদের হ্যাপি অ্যানিভার্সারি। তো চলো ওই জন্য, ওনাদের অ্যানিভার্সারির জন্য রান্না এক জায়গায় হচ্ছে, তো শুধু বাড়ির কটায়। তো চলো এখন আমি মাংসটা ধুয়ে নিয়ে আসি, কারণ লেট হয়ে যাবে। আর এদিকে ভাতটা এখনও ঢালা হয়নি, ভাতটা ঢেলেও নেব। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। এটা কি হচ্ছে? সেন্টটা কীরকম যেন একটা। দেখো চান টান হয়ে গেছে, আর এখন আমরা খাওয়ান দাওয়ান করবো। তো ঘর থেকে দিয়ে গেল, ওই যে দেখো রান্না হয়েছে ডাল, ভেজ ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, পালং শাক সবজি আর মাটন। আর পাপা পায়েস বলতে গিয়ে পায়েস হয়েছে। তো এই তো চলো এখন বসে পড়েছি খেতে, আমরা খেয়ে নিই। আজ একটু রেস্ট ছিল, রান্নাবান্না সেরকম করিনি। সকালে সিদ্ধ ভাত করেছিলাম দেখেছি, তারপরে দোকানে ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো তারপর এখন চান টান করে এখন সেবায়ন করব। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো ফ্রেন্ডস দেখো এদিকে কী কী রান্না হয়েছে দেখিয়ে দিই তোমাকে একটু। বেগুন ভাজা, পালং শাক, আলু ভাজা, এদিকে ভেজ ডাল, আর এদিকে পায়েস। দেখো পুরো শুকিয়ে গেছে পায়েসটা। আর এদিকে দেখো মাটন। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। আর এদিকে দেখো খাওয়ান দাওয়ান চলছে, একই সাইজের, 100 টাকা বালতি। ও একটা মগ দেবে, একটা মগ দেবে। ওই তো মগ তো বলছে তো কি 4টে, আর বছর আগের বার যা দিয়েছি তাই 4টি মগ একটা বালতি, 4টে জিনিস একটা বালতি আমার নিকানো হবে। এই বালতি ও 4টে জিনিস 100 টাকা। এই বালতিগুলো তো ভালো না, বসে ভেঙে হ্যাঁ ও ঠাক মাসে ই করে বারবার একটা নিকানো নিকানোর জন্য আলাদা করে হইলে 4টে জিনিস। খয়েরি বালতি একটা, বালতি দুটো দুই রকম। হ্যাঁ না হ্যাঁ দুটো দুই রকম, একটা কালো একটা খয়েরি। আমাদের খয়েরিটা নেই। টাকাটা টাকাটা হ্যাঁ যাও চল। তো দেখো ফ্রেন্ডস, আমাদের বালতি শালতি কেনা হয়ে গেল দুটো।
বুসেট আর আসছে ওই যা দেখা আসছে, এটা ওর, এটা আমার। 4টে জিনিস 100 টাকা, সস্তা 3 অবস্থা। কিন্তু বালতিগুলো ভালোই হয় রাখার পক্ষে। এই যে দেখো, এইদিকে আছে দেখো মগ, একটা বালতি, একটা পেছে, আর এই একটা বালতি। তো টোটাল হলো 100 টাকা। তো চলো, অনেক কিছু রাখা যাবে এর ভিতরে। তো ফ্রেন্ডস দেখো, বালতি শালতি আমাদের কেনাকাটা হয়ে গেছে, আর কিছু ভিডিও বানাচ্ছিলাম, ভিডিও হয়ে গেছে। তো আজ তোকে এই শাড়িটা পরে ভাবলাম একটু ভিডিও বানাই, কারণ প্রত্যেক দিন তো বাড়িতে যা পড়ে থাকে সেভাবে ভিডিও বানাই আর কি, তোমাদের সামনে নিয়ে আসি। তো আজকে মাঝে সাঝে একটু মনে হয় যে একটু সাজুগুজু করে আসি, তো আজকে সাজুগুজু করে চলে এসেছিলাম। আর এদিকে দেখো পুতুলটা নিয়ে একটু ভিডিও বানাচ্ছিলাম, তারপরে এইটা নিয়েছিলাম, তো একটা ভিডিও ছিল সেই জন্য বানাচ্ছিলাম। তো চলো এখন করব চেঞ্জ। আর এই যে দেখো পুতুলটাকে নিয়ে যাই এখন ঘরে, দেখতে পাচ্ছ এটা মেয়ের বার্থডে গিফট ছিল। আর এদিকে দেখো অন্ধকার, এখন লাইটটা জ্বালাইনি, মেয়ে গেছে পড়তে, তো ওকে ওর জায়গা মতো রেখে দিই আর চেঞ্জ করে নিই। তো ফ্রেন্ডস দেখো চেঞ্জ করে নিয়েছি, আর দেখতে মেশিনে বসে পড়েছি, কারণ কাজ করতে হবে। ভিডিও করলাম, ভিডিও করে সেলাই করছিলাম। তো সকালে রান্নাবান্না করে ওই ঘরে রান্নাবান্না হলো, দেখলে আর সেরকম রান্নাবান্না চাপ ছিল না। একটু দোকানে গিয়েছিলাম, কারণ কি বলতো দোকানে সরস্বতী পুজোর সামনে তো একটু চাপ ছিল, তো দোকানে ছিলাম। দোকান থেকে এসে সেলাই করলাম 1 ঘন্টা মতো। 1 ঘন্টা সেলাই করে আবার চান করে খাওয়া দাওয়া করে 1 ঘন্টা মতো এখন ভিডিও বানালাম। তো এখন ভিডিও বানানো হয়ে গেছে, এখন 5টা বাজে। তো এখন হয়তো 1 ঘন্টা সেলাই করবো, দেখি 1 ঘন্টা সেলাই করতে গেলে দোকানে আবার কাস্টমার আছে, দোকানে যেতে হবে। আর না হলে এখন 6টা পর্যন্ত সেলাই করব, তারপর উঠে চাটা করব। রাতে আর করব না, কারণ এখন রাতে সেলাই করি না, আগে করতাম। আবার ভাবছি যে রাতেও সেলাই করতে হবে, কারণ সারাদিনে কাজ বাজ না সারলে হবে না। কিছুদিন আমার মাঝে গ্যাপ গেছে, অনেক গ্যাপ গেছে, আর গ্যাপ করতে চাই না আমি। তো সারাদিন যেহেতু কাজ করি, কাজের মধ্যে থাকলে ভালো থাকবো। আর শরীরটাও খারাপ যাচ্ছিলো কিছুদিন ধরে, সেজন্য আর সেলাই করতে পারিনি। তো এখন ভাবছি আর শরীর খারাপ হোক আর যাই হোক, আর কাজ গ্যাপ দিলে হবে না, কাজকে আগে প্রায়োরিটি দিতে হবে। কাজ আগে, তাই না? কাজ থাকলে সব ভালো থাকবে। তো চলো সেলাই বসে পড়ি আর সেলাই করি।